সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল। লাল পার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত সামনে এলো চমকে দেওয়া তথ্য। দ্বিতীয় দফার ভোট হতে আর বাকি কটা দিন। এই আবহে আসন পাওয়া নিয়ে সিপিএম একটি পরিসমীক্ষা করেছে। এই অঙ্ক কষতে গিয়ে যে ফলাফল তাদের হাতে এসেছে তাতে কপালে ভাঁজ পড়তে পারে বিজেপির, আর অক্সিজেন পেতে পারে তৃণমূল কংগ্রেস। নিজেদের শূন্যের গেরো কাটছে বলে উঠে এসেছে সমীক্ষায়। পাড়ায় চল থেকে বাড়ি চলেও আওয়াজ তোলা হয়েছিল। মিট দ্য ভোটার থেকে বাংলা বাঁচাও টানা 4 মাস ধরে এমন কর্মসূচি চালিয়ে যে ফসল ধরে তুলেছে তারা তাতে শূন্যের গেরো কাটছে দেখে আপ্লুত সিপিএম বলেই সূত্রের খবর। এদিকে সিপিএমের এই অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ্যে আসেনি, তবে তা রয়েছে অনেক নেতার কাছে। সেখান থেকে যা হাতে এসেছে তাতে আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা কমছে আর তা বেড়ে গিয়ে শূন্যের গেরো কাটছে সিপিএমের। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে, যা হবে আগামী 29 এপ্রিল। এই আবহে লাল পার্টির পক্ষ থেকে চুলচেরা সমীক্ষা করা হয়েছে। প্রত্যেক জেলা থেকে রিপোর্ট চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমোহিনী প্রকল্প বাজিমাত করেছে, যা তৃণমূলকে এখন স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট বলে সূত্রের খবর। অন্যদিকে পরিসংখ্যান বলছে প্রথম দফার ভোটের 152টি আসনের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 92টিতে। বিজেপির দখলে ছিল 59টি আসন। বাকি 142টি আসন যেখানে ভোট হবে বিজেপি, সেখানে দখলে ছিল গতবার মাত্র 12টি আসন। এবার এসআইআর পর্বে নাম বাদ যাওয়া আর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তাই লাল পার্টির সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস দু দফা নিয়ে মোট আসন পাচ্ছে 190 থেকে 220। এর মধ্যে সিপিএম এর অভ্যন্তরীণ রিপোর্টে উঠে আসায় তৃণমূল কংগ্রেসের দাবিতে শিলমোহর পড়ল বলে সূত্রের খবর। এছাড়া সিপিএম এর এই সমীক্ষা রিপোর্ট নিজেদের শূন্যের গেরো কাটছে বলে দাবি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ডোমকল, জলঙ্গি সহ মোট 10টি আসনে জিতছে সিপিএম। কংগ্রেস পাচ্ছে মোট 4টি আসন, আর বিজেপি দু দফা মিলিয়ে 60 অঙ্ক পার করতে পারছে না। অর্থাৎ বিজেপিতে যে ভোট ব্যাংক ট্রান্সফার হয়েছিল সেটা এবার ফিরে আসবে। এই তথ্য কতটা মিলবে বা মিলবে না সেটার জন্য 4 মে তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন প্রথম দফাতে বিজেপি 110টি আসন পাচ্ছে। সিপিএম এর এই রিপোর্টে তা খারিজ হয়ে গেল বলে সূত্রে